সবাইকে এক দু মিনিটের ভিতরে শেষ করার জন্য অনুরোধ রাখবো। আর 25 মিনিট টাইম আছে সামনে। এখন সংক্ষিপ্তভাবে বক্তব্য দেবেন বাংলাদেশ গণতান্ত্রিক লীগের সভাপতি জননেতা মোহাম্মদ আতাউল্লাহ খান। আপনি কাইন্ডলি এক দু মিনিটের ভিতরে 1.5 মিনিট শেষ করবেন। আমরা স্টেজে সামনে আরো কয়েকটা নেতৃত্ব আছেন। আমরা আসসালামু আলাইকুম। আমাদের এখানে একটি পরিচয়, আমরা রোজাদার, আর উদ্দেশ্য হচ্ছে ইফতারে। এটা আমাদের অনেক পুরনো সংস্কৃতি। ইফতারের আগে দোয়া কবুলের সময় আল্লাহ আমাদের সবার রোজা কবুল করুন, ইফতারি কবুল করুন এবং রমজানের পবিত্রতা যেন রক্ষা হয় সেরকম আজকে যে বিষয় নিয়ে কথা বলা হচ্ছে, আমি কংগ্রেসকে অভিনন্দন জানাচ্ছি একযুগ পূর্তি উপলক্ষে। এখানে জাতীয় নেতৃবৃন্দ আছেন। আমরা দোয়া করব যেন সংসদে কোনো নর্তকী বা শিল্পী যেন বিজয়ী না হয়, যারা আইন প্রণেতা হবেন এমন নির্বাচন কমিশন যেন আসে। আর বিশেষ করে যেই সুযোগটা 24-এ এসেছে, এটা যদি হাতছাড়া হয় আমরা দায়ী থাকবো। আমরা এখন অনেক অন্তঃসনের দিকে আর্থিক নেতৃত্ব আছি, অন্ততপক্ষে সুস্থ যারা রাজনীতিতে ফিরে যাওয়ার যে সুযোগটা এসেছে এটা যেন হাতছাড়া না হয়। কংগ্রেস এগিয়ে যাক। ধন্যবাদ। ধন্যবাদ জননেতা আতাউল্লাহ খান, সভাপতি বাংলাদেশ গণতান্ত্রিক লীগ। এখন বক্তব্য রাখবেন জেএসডির যুগ্ম সাধারণ সম্পাদক জননেতা অ্যাডভোকেট বিলাল হোসেন বিলাল। বাংলাদেশ সমাজতান্ত্রিক দল জেএসডির যুগ্ম সাধারণ সম্পাদক অ্যাডভোকেট বিলাল হোসেন বিলাল। বাংলাদেশ কংগ্রেসের আয়োজনে আজকে স্বাধীন ও শক্তিশালী নির্বাচন কমিশন এবং নির্বাহী বিভাগের সমাজযুক্ত নির্বাচন ব্যবস্থা প্রতিষ্ঠা আমাদের করণীয়। সময় সংক্ষিপ্ত, সময় গড়িয়ে আসতেছে, ইফতারের সময়। শুধু এইটুকু বলবো, স্বাধীন দুর্নীতি দমন কমিশন মেরুদণ্ডহীন, স্বাধীন নির্বাচন কমিশন বলছো, এই অবস্থা পরিবর্তনের মধ্য দিয়ে, আমূল পরিবর্তনের মধ্য দিয়ে তাদের মেরুদণ্ড সোজা করে যারা নির্বাচনী দায়িত্বে আসবে থাকবে, তাদের মেরুদণ্ড যতক্ষণ সোজা না হবে, তারা চুরির বিদ্যা শিখেছে 15 বছরে। ওই চুরির বিদ্যা থেকে যদি সুষ্ঠু নিরপেক্ষ ভোট, নির্বিঘ্ন নিরাপদে জনগণের ভোট দেওয়ার সুযোগ তৈরি করার জন্য তাদেরকে প্রশিক্ষণ দেওয়া, তৈরি করা, এই কাজগুলি সম্পাদনের আগে তাড়াহুড়ো করে একটা বড় জাতীয় সংসদ নির্বাচন করে ফেলা যাবে বলে আমি মনে করি না, আমার দল মনে করে না। কারণ পুলিশের মেরুদণ্ড এই দুর্বল হয়ে গেছে। তারা ট্রমায় আছে, বিপদে আছে, কষ্টে আছে, ক্ষতিগ্রস্ত অবস্থায় আছে। তারা তাদের অপরাধের, তাদের কর্মকাণ্ডের শাস্তি ভোগ করছে। এই পুলিশ বাহিনী দিয়ে আপনি জাতীয় সংসদ নির্বাচন কিভাবে করবেন? এই আর্মি যারা আইন শৃঙ্খলা কন্ট্রোল করতে পারে না, যারা এখন পর্যন্ত আইন শৃঙ্খলা পরিস্থিতির উন্নতি ঘটাতে পারে না, রাস্তায় ম্যাজিস্ট্রেসি পাওয়ার নিয়ে, তাদেরকে দিয়ে আপনি এখনই জাতীয় সংসদ নির্বাচন কিভাবে করবেন আমি জানি না। জাতীয় সংসদ নির্বাচন একটা মহা কর্মযজ্ঞ। এইটা করার আগে আমি মনে করি স্থানীয় সরকার নির্বাচন করানোর মধ্য দিয়ে এদেরকে প্রশিক্ষিত করা, তৈরি করা, রেডি করা, যে আপনারা এরা সুষ্ঠু ভোট করার জন্য তৈরি হচ্ছে। আমাদের পুলিশ, বিচারি, পুলিশ, আর্মি, নির্বাচন কমিশন, এরা সকলে মিলে এদেরকে তৈরি করতে হবে, প্রশিক্ষিত করতে হবে। তা না হলে এত বড় নির্বাচন করা যাবে না।
যাহা মনে করি যাহা করি সেই কথাটাই তুলে ধরলাম। আমাদের যারা ক্ষমতায় আছে তারা এনজিও মার্কা এনজিও কিছু লোকজন নিয়ে রাষ্ট্র পরিচালনা করতে, আন্দোলন যারা 16 বছর করেছে, যারা রাস্তায় ছিল, মাঠে ছিল, যারা লড়াই সংগ্রামে মৃত্যুর মুখোমুখি দাঁড়িয়েছে, সেই মানুষগুলিকে সহ রাষ্ট্র পরিচালনা করেন। স্থানীয় সরকারে তাদেরকে বসান, জাতীয় সরকার করেন, সকলে মিলে সুন্দরভাবে রাষ্ট্রটা পরিচালনা করে সুন্দর নির্বাচনের জন্য প্রস্তুতি নেন এবং নির্বাচন করেন। আমি কথা বাড়াবো না, সময় কম, অনেকেই কথা বলবেন। আপনাদের সকলকে জাতীয় সমাজতান্ত্রিক দল জেএলজির পক্ষ থেকে এবং মহান স্বাধীনতার পতাকা উত্তোলক জনাব আসম আব্দুর রব সাহেবের পক্ষ থেকে সালাম এবং শুভেচ্ছা জানাচ্ছি। এবং একইভাবে আমাদের মহান স্বাধীনতার পতাকা উত্তোলক এবং আমাদের জেএলজির প্রেসিডেন্ট জনাব আসম আব্দুর রব সাহেব কিছুটা অসুস্থতার মধ্যে সময় কাটাচ্ছেন। আপনারা আজকের এই পবিত্র দিনে ইফতারের আগে ওনার জন্য সবাই দোয়া করবেন। আপনাদের কাছে দোয়া প্রত্যাশা করে আমি আমার বক্তব্য শেষ করছি। এখন সম্পূর্ণভাবে চেষ্টা করবেন 1 মিনিটের ভিতরে কথা বলার জন্য। আল্লাহ আবু সাহেব মোহাম্মদ সালাতুল করিম মোহাম্মদ পরিবেশ ও প্রাকৃতিক সম্পদ বিষয়ক আল্লাহ আবু সাহেব মোহাম্মদ সালাতুল করিম। আজকে এই মহান সংগ্রামের পাশে বাংলাদেশ কংগ্রেসের একজন অনুষ্ঠান এবং ইফতার মাহফিলের সভাপতি করে মহান আল্লাহ রাব্বুল আলামিনের কাছে কৃতজ্ঞতা প্রকাশ করছি। 54 বছর কেটে গেছে দেখতে দেখতে। আমাদের এই 54 বছরে কমপক্ষে আমরা 54টা নিবন্ধিত রাজনৈতিক দল পেয়েছি। অর্থাৎ প্রতি বছর গড়ে একটি করে আমরা রাজনৈতিক দল নিবন্ধন করলাম। আমাদের মাঠ হলো 54, আরো 54,000 বাহিনী দলে আছে। নিবন্ধনের অপেক্ষা আরো অন্তত কয়েকশো রাজনৈতিক দল আছে যারা নিবন্ধনের চেষ্টা করছে, নিবন্ধিত হতে পারেন নাই। তারপরে দিন যতই যাচ্ছে আমাদের বাংলাদেশ কংগ্রেসের আজকে 7ই মার্চ ধীরে ধীরে আমরা আত্মসুস্থ হচ্ছি। ইফতার পার্টি বাংলাদেশ সুপ্রিম কোর্ট। কারণ 71 থেকে আজকে 2025 এই 54 বছরে 54 গতবার তৈরি হয়েছে। একটি মাত্র দেশ আমাদের বাংলাদেশ।